Hello, guys. Welcome to our lecture number 12. So, in our lecture number 10, আমরা হচ্ছে নেটওয়ার্কিং এর খুব বেসিক্স কিছু জিনিস দেখছিলাম, রাইট? সো আজকে আমরা দেখব এটার আরেকটু ডিটেইলড কিছু জিনিস। আমরা টু বি এক্স্যাক্ট দেখব হচ্ছে ইন্টারনেটের কিছু বেসিক্স, ওকে? সো আমরা সবাই মোটামুটি সবাই ইন্টারনেট ইউজ করি, রাইট? বাই ওয়ান ওয়ে অর দ্য আদার। কেউ কম্পিউটার ইউজ করি, কেউ মোবাইল ফোন ইউজ করি, অ্যান্ড সো অন, ওকে? সো আজকে আমরা দেখব যে how actually we get connected to the internet and how we send files and what services do we use in internet. All right, okay, so let's start. সো আমরা আমাদের আজকের লেসনে দেখব যে দ্য ইন্টারনেট দেন অ্যান্ড নাও, যে আগে কি ছিল, এখন কি, কীভাবে হয়, এবং ইন্টারনেট কীভাবে কাজ করে, মেজর ফিচারগুলো কী কী, অনলাইন সার্ভিসেসগুলো কী কী, এবং আমরা ইন্টারনেট ফিচার্স ইন ডিফারেন্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রামস। ওকে, সো সব কিছুই আমরা ওভারভিউ দেখব, অলরাইট? So, the internet was created by Advanced Research Projects Agency, ছোটভাবে আমরা বলি ARPA, and the US Department of Defense for Scientific and Military Communications. So, internet was kind of invented in 1969. ওই সময়ে ইন্টারনেট ইউজ করার একমাত্র রিজন ছিল হচ্ছে ফর মিলিটারি কমিউনিকেশন, ওকে? অলরাইট, সো ইন্টারনেটকে আমি যদি ডিফাইন করতে চাই তাহলে আমরা বলতে পারি দ্য ইন্টারনেট ইজ এ নেটওয়ার্ক অফ ইন্টারকানেক্টেড নেটওয়ার্কস, ওকে? সো তার মানে হচ্ছে আমরা লেকচার 10-এ ল্যান্স ওয়ান্স এরকম কিছু জিনিস দেখছিলাম, রাইট? কিছু সার্ভার বেস নেটওয়ার্ক দেখছিলাম, রাইট? সো এরকম যদি অনেকগুলো ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক একসাথে কানেক্টেড অবস্থা থাকে তখন আমরা সেটাকে বলি একটা ইন্টারনেট, ওকে? সো টু বি এক্স্যাক্ট, ইফ দেয়ার আর for example thousands of WAN connected through some mechanism, then সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনেট, alright? Okay, so internet একটা মজার জিনিস হচ্ছে even if part of its infrastructure was destroyed, data could flow through the remaining networks, okay? so যেমন এই জিনিসটা আমরা মনে হয় নিজেরাও কয়েকবার ফেস করছি যে ফর এক্সাম্পল বাংলাদেশের ইন্টারনেট প্রোভাইড হয় হচ্ছে সাবমেরিন কেবল বলে একটা জিনিস দিয়ে। সো অনেকেই মনে হয় মাঝে মধ্যে খবরে দেখি যে সাবমেরিন কেবল কাটা পড়ে। সাবমেরিন কেবল কাটা পড়লে আমাদের দেশের ইন্টারনেট ব্যাহত হলেও ওভারঅল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ইন্টারনেট কিন্তু ঠিকই কাজ করে, রাইট? সো ইন্টারনেটের এটা একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে যেহেতু এরা ইন্টারকানেক্টেড অনেকগুলো নেটওয়ার্ক, যে কোনো একটা নেটওয়ার্ক ফেইল করলেও ইন্টারনেট ওয়ার্কস kind of perfectly for the other networks, okay? আচ্ছা, so the internet uses high speed data lines called backbones to carry data. এই high speed data লাইনই হচ্ছে আমাদের যে সাবমেরিন কেবল, okay, for Bangladesh. Smaller networks connect to the backbone, enabling any user on any network to exchange data with any other user. So to be exact, আমরা ইন্টারনেট পাই হচ্ছে এই ব্যাকবোন, যেই হাই স্পিড লাইন যেগুলো আছে তার মাধ্যমে। বাট আমাদের বাসায় কিন্তু ডিরেক্ট এই হাই স্পিড লাইনগুলো কানেক্টেড না। আমাদের বাসায় হচ্ছে কম্পারেটিভলি লোয়ার ব্যান্ডউইথ ব্রডব্যান্ড কানেকশন অথবা হচ্ছে মোবাইল ওয়াইফাই মোবাইল কানেকশন থাকে, রাইট? সো এই কানেকশনটা আমাদেরকে প্রোভাইড করে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অর আইএসপি, ওকে? সো আইএসপি কারা? আইএসপি হচ্ছে যারা আমার এই বড় ব্যাকবোনের সাথে কানেক্টেড এবং আমাকে অথবা যে কোনো ক্লায়েন্টকে সে একটা সার্টেন ব্যান্ডউইথ প্রদান করে। সো আমাদের যে মোবাইল অপারেটরগুলো আছে এরাও এক ধরনের আইএসপি, অথবা আমাদের বাসায় কারো যদি ব্রডব্যান্ড ইন্টারনেট থেকে থাকে, ওয়াইফাই থেকে থাকে, সেই ইন্টারনেটটা যারা প্রোভাইড করছে সেটাও একটা আইএসপি, অলরাইট? ওকে, so this is one diagram to understand internet, okay? সো মাঝখানে আমার মেইন ব্যাকবোন যেটা সেটা কানেক্টেড, এই ব্যাকবোনের সাথে কানেক্টেড থাকে রিজিওনাল নেটওয়ার্ক। সো রিজিওনাল নেটওয়ার্ক বলতে আমাদের কান্ট্রির নেটওয়ার্কে বলতেছি আমরা, ওকে? সো এই কান্ট্রির নেটওয়ার্ক এরপর হচ্ছে ভাগ হয়ে যায় অথবা তারা ডিস্ট্রিবিউট করে ছোট ছোট লোকাল নেটওয়ার্ক অথবা হচ্ছে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা তারা।
সো এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা ফাইনালি হচ্ছে আমরা যারা ইউজার, লোকাল ইউজার্স আছি, তাদেরকে ইন্টারনেট প্রোভাইড করে। ওকে, সো এই ব্যাকবোনের স্পিড অনেক বেশি, মেবি লাইক 1 টেরাবাইট পার সেকেন্ড। ওকে, বাট আমরা যখন ইউজার লেভেলে ইন্টারনেট প্রোভাইড করি তখন হচ্ছে এইখানে আমরা প্রোভাইড করি ধরেন 1 মেগাবাইট পার সেকেন্ড অথবা 2 মেগাবাইট পার সেকেন্ড। ওকে, কাইন্ড অফ লাইক দ্যাট। So this is the overall structure of internet. Just remember this যে ইন্টারনেটের যে ব্যাকবোন, সেই ব্যাকবোনের সাথে কানেক্টেড থাকে রিজিওনাল নেটওয়ার্কস। প্রত্যেকটা রিজিওনাল নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করতেছে এক একটা কান্ট্রিকে। প্রত্যেকটা রিজিওনাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে হাজার হাজার লোকাল নেটওয়ার্কস, অর ইন আদার টার্মস ISPs, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স। এবং প্রত্যেকটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ক্যান সাপোর্ট thousands and thousands of users. Okay, so this is how internet is propagated from the backbone to local users. All right, okay. So in order to understand যে ইন্টারনেট কিভাবে কাজ করে, তার জন্য আমাদের বেশ কয়েকটা টপিক আমাদেরকে বুঝতে হবে। ওকে, so the first thing is called TCP/IP or transfer control protocol or internet protocol. Second is routing traffic across the internet, so internet routing. থার্ড যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেসিং স্কিমস, অ্যান্ড ফোর্থ যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ডোমেইনস অথবা সাবডোমেইনস। ওকে, সো আমরা প্রত্যেকটাই একটা একটা করে দেখবো, নো নিড টু ওয়ারি। অলরাইট, সো লেটস মুভ অন। সো দ্য ফার্স্ট থিং ইজ কল্ড TCP/IP. ওকে, so TCP/IP is called as transmission control protocol or internet protocol. All right, so every computer and network on the internet uses the same protocols, rules and procedures to control timing and data format. So এটার কারণ হচ্ছে একটু চিন্তা করে দেখেন, আমরা অনেক ধরনের অপারেটিং সিস্টেম অথবা অনেক ধরনের ডিভাইস ইউজ করি, রাইট? অনেকে আইফোন ইউজ করে, অনেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, অনেকে একটা ল্যাপটপ ইউজ করে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে, অ্যান্ড সো অন, রাইট? একটু চিন্তা করে দেখেন, এরা যদি নিজেদেরকে কমিউনিকেট করতে হয়, ডেফিনেটলি তাদেরকে একটা সার্টেন স্ট্যান্ডার্ড অথবা একটা কমন প্রোটোকল মেনটেন করে তাদেরকে কমিউনিকেট করতে হয়, রাইট? সো ইন্টারনেটে ডেটা পাঠানোর জন্য একটা কমন প্রোটোকল, এর নামই হচ্ছে TCP/IP প্রোটোকল, রাইট? ওকে, সো দ্য প্রোটোকল ইউজড বাই দ্য ইন্টারনেট ইজ কল্ড ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অর ইন্টার প্রোটোকল, অর শর্ট করে আমরা বলি TCP/IP. ওকে, so no matter what type of computer system you connect to the internet, if it uses TCP/IP, it can exchange data with any other type of computer. সো তার মানে হচ্ছে যে কোনো সময় আমার যদি ইন্টারনেট কানেক্টেড হইতে হয়, আমি যেই ডিভাইস দিয়েই কানেক্ট করি না কেন, তাকে অবশ্যই TCP/IP সাপোর্ট করতে হবে। সো TCP/IP সে যদি সাপোর্ট করে, তাহলে আমি ইন্টারনেটে কানেক্টেড হতে পারবো। অলরাইট, ওকে। সো সেকেন্ড যে টপিকটা আমার বুঝতে হবে সেটা হচ্ছে রাউটিং ট্রাফিক অ্যাক্রস দ্য ইন্টারনেট। ওকে, সো একটু চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে আমি যখন ফর এক্সাম্পল facebook.com-এ যাচ্ছি, এই facebook.com কিন্তু বাংলাদেশের কোনো জিনিস না, রাইট? ইটস আ গ্লোবাল থিং, রাইট? ওকে, সো দ্যাট মিনস আমি যখন আমার কম্পিউটার অথবা আমার মোবাইল থেকে facebook.com-এ যাচ্ছি, তখন ইট হ্যাজ টু নো যে facebook.com-টা ইন্টারনেটের কোন জায়গায় আছে, রাইট? ওকে, সো ইট হ্যাজ টু find the route to that specific place, right? Or to that specific server or to that specific domain. এই জিনিসটাকে আমরা বলছি routing traffic, alright? Okay. So most computers don't connect directly to the internet. Instead, they connect to a smaller network that is connected to the internet backbone. We already know this, okay? So the internet includes thousands of host computers or servers which provide data and services as requested by client systems. So when you use the internet, your PC, which is a client, requests data from a host system. The request and data are broken into packets and travel across multiple networks before being reassembled at their destination. So এই যে facebook.com-এর কথা বলতেছিলাম, এই facebook.com-টা হচ্ছে একটা হোস্ট কম্পিউটার or otherwise known as a server which can give me some data, okay, or which can provide me some service. But in order to connect to that সার্ভার, ওই সার্ভারে কানেক্ট করার জন্য আমার কম্পিউটার থেকে কিন্তু তার যেই প্লেসটা, সার্ভারটা কোন জায়গায় আছে, সেটা আমার জানতে হবে, রাইট?
এবং আমি যখন সেখানে একটা ডেটা রিকোয়েস্ট করতেছি, সেই রিকোয়েস্টটা সেই সার্ভার আমাকে একটা প্যাকেট আকারে, মানে ধরেন ফর এক্সাম্পল আমরা যখন কোনো একটা কিছু একজন থেকে আরেকজনকে পাঠাতে চাই, আমরা একটা প্যাকেটের মধ্যে একটা ধরেন কাগজ ভরে তারপর পাঠাই না। সো ইন্টারনেটের আইডিয়াটাও সেম। আমি যখন আমার কোনো সার্ভারে কোনো কিছু রিকোয়েস্ট করতেছি, আমার সার্ভার আমাকে কিছু ডাটা একটা প্যাকেটের মধ্যে প্যাকেট করে সে আমাকে পাঠায়, ওকে, অ্যান্ড দেন অ্যাট দ্য ডেস্টিনেশন অর অ্যাট দ্য ক্লায়েন্ট পিসি এই মেসেজটা যে প্যাকেটটা সে আমাকে পাঠাইছে সেটা ডিক্রিপ্ট হয়ে অথবা হচ্ছে সেটা খুলে সে আমাকে দেখায়, খুব সোজা হিসাব, রাইট? জাস্ট দ্য ডিফারেন্স ইজ এই প্যাকেটটা ফিজিক্যাল প্যাকেট না, বরঞ্চ একটা ভার্চুয়াল প্যাকেট, রাইট? ওকে, সো এখানে একটা ছোট্ট ছবি আছে, ইউ উইল সি। সো ইন্টারনেট হচ্ছে আমার সেই মেথড যার সাথে সবাই কানেক্টেড, রাইট? সো অন্যান্য ইন্টারনেট হোস্ট, সার্ভার অথবা আমার যে ক্লায়েন্ট পিসি সবাই কানেক্টেড হচ্ছে ইন্টারনেটে, এবং সবাই কানেক্টেড থ্রু আ প্রোটোকল কল্ড টিসিপি আইপি, ওকে, অলরাইট। সো এই ইন্টারনেটের সাথে কানেক্টেড হইতে হইলে আমাকে কোনো একটা রাউটার অথবা কোনো একটা সুইচ অথবা ব্রিজ যেটাই বলে না কেন তার সাথে কানেক্টেড হইতে হয়, রাইট? সো যেমন ফর এক্সাম্পল আমরা যারা বাসায় ওয়াইফাই ইউজ করি তারা কিন্তু একটা রাউটারের সাথে কানেক্টেড হয়ে তারপর হচ্ছে ওয়াইফাই অথবা ইন্টারনেট ইউজ করতে পারি, রাইট? ওকে, অথবা আমাদের মোবাইল ফোন যেগুলো আছে সেই মোবাইল ফোনের মধ্যেও কিন্তু একটা ওয়াইফাই বিল্ট ইন অবস্থায় থাকে, রাইট? আমি যে কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হতে পারি অ্যান্ড সো অন, ওকে। সো আমার কম্পিউটার কোনো একটা লোকাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে, যেটা আমার বাসার ধরেন ওয়াইফাই রাউটার যেই নেটওয়ার্কটা তৈরি করছে সেই নেটওয়ার্কটা। এরপর আমার এই নেটওয়ার্কটা কোনো একটা রাউটারের থ্রুতে টিসিপি আইপি প্রোটোকল থ্রুতে ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়। সো আমি যখন আমার লোকাল পিসি থেকে কোনো একটা সার্ভারে কানেক্ট করতেছি, আমার রাউটার ইন্টারনেটে সেই জায়গাটাকে খুঁজে সেখান থেকে কোনো একটা রেসপন্স সে আমার কাছে পৌঁছায় দেয়, অলরাইট? সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি ইন্টারনেট ওয়ার্কস। সো থার্ড, এখন ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা দুইটা জিনিস জানছি, একটা হচ্ছে রাউটিং কী জিনিস আর একটা হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল কী জিনিস। নাও ওয়ান ইম্পর্টেন্ট থিং, যে আমি এই যে যেই সার্ভারগুলোর কথা বলতেছিলাম, এই সার্ভারগুলোকে লোকেট করার জন্য আমার একটা প্রসেস দরকার, হুইচ ইজ কল্ড অ্যাড্রেসিং স্কিম। জাস্ট একটা অ্যানালজি আপনি একটু চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে ফর এক্সাম্পল ইউ ওয়ান্ট টু মিট সামওয়ান, আমি কারোর সাথে দেখা করতে চাই। সো কারোর সাথে দেখা করতে চাইলে আমাকে তার বাসায় যেতে হবে সাপোজ। এখন তার বাসায় যদি আমি যেতে চাই, তার বাসার একটা ইউনিক অ্যাড্রেস আছে না, রাইট? সো তার একটা স্পেসিফিক অ্যাড্রেস আছে, তো আমার সেই স্পেসিফিক অ্যাড্রেসটা জানতে হবে এবং ঠিক সেই স্পেসিফিক অ্যাড্রেসে গেলে আমি তাকে খুঁজে পাবো, রাইট? সো সেম থিং ওয়ার্কস ফর দ্য ইন্টারনেট। আমি ধরেন ফর এক্সাম্পল একটা স্পেসিফিক ওয়েবসাইট অ্যাক্সেস করতে যাচ্ছি, ধরেন facebook.com। এই facebook.com আমি যদি অ্যাক্সেস করতে চাই, এই facebook.com-এর ডেফিনিট একটা অ্যাড্রেস আছে, তো সেই অ্যাড্রেসে আমি যদি যাই তাহলে আমি তাকে খুঁজে পাবো, খুব সোজা হিসাব, ওকে। সো ইন্টারনেটের মধ্যে এরকম একটা অ্যাড্রেসিং স্কিম আছে, এটা আমাদের সাধারণ বাসাবাড়ির অ্যাড্রেসের মতো না, বরঞ্চ এটা আমরা একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি, ওকে, অলরাইট। সো ইন অর্ডার টু কমিউনিকেট অ্যাক্রস দ্য ইন্টারনেট, আ কম্পিউটার মাস্ট হ্যাভ আ ইউনিক অ্যাড্রেস। সো এটার আরও একটা মজার জিনিস আছে, যে তার মানে হচ্ছে ফেসবুকের যেমন একটা ইউনিক অ্যাড্রেস আছে, ঠিক তেমনি আমি যখন ইন্টারনেটে কানেক্টেড হচ্ছি আমার নিজের কম্পিউটার অথবা নিজের মোবাইল ফোনেরও কিন্তু একটা ইউনিক অ্যাড্রেস আছে, ওকে। সো এভরি কম্পিউটার অন দ্য ইন্টারনেট হ্যাজ এ ইউনিক নিউমেরিক আইডেন্টিফায়ার কল্ড আ ইন্টারনেট প্রোটোকল অর আইপি অ্যাড্রেস, ওকে। সো প্রত্যেকটা কম্পিউটারে একটা আইপি অ্যাড্রেস আছে। আচ্ছা, so each IP address has 4 parts. Each part is a number between 0 and 255. An IP address might look like this: 205.46.117.104. সো একটা আইপি অ্যাড্রেস অ্যাকচুয়ালি হচ্ছে 4টা পার্টে ভাগ করা থাকে এবং প্রত্যেকটা পার্টের ভ্যালু হবে হচ্ছে 0 থেকে 255-এর মধ্যে, ওকে। আচ্ছা, আর একটু যদি ডিটেলস বলতে চাই তাহলে বলতে পারি সেটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস হচ্ছে একটা 32 বিট অ্যাড্রেস, ওকে। এখানে 32টা বিট আছে, সো সোজা ভাষায় 32টা ডিজিট আছে।
কি ডিজিট? 32টা বাইনারি ডিজিট আছে, অলরাইট? ওকে। সো 32টা বাইনারি ডিজিট মানে হচ্ছে প্রত্যেক পার্টে তার 8টা বিট করে আছে। 8টা বিট মানে হচ্ছে 2 to the power 8 মানে হচ্ছে 255, সরি 256। So there are total possibilities of 256 numbers from 0 to 255. Okay? So this is an IP address. সো খুব সোজা ভাষায় বলতে গেলে একটা কম্পিউটার যদি ইন্টারনেটে কানেক্টেড হতে চায় তার একটা 32 বিটের আইপি অ্যাড্রেস দরকার। ওকে, অলরাইট। সো একটা এক্সাম্পল হইতে পারে এরকম। অলরাইট, সো লাস্ট থিং দ্যাট উই নিড টু নো for connecting to the internet is called domains and subdomains. So in addition to an IP address, most internet hosts or servers have a domain name system or DNS address which uses words. সো একটু চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে facebook.com। এইটা যদি আমরা নামে না চিনতাম, আমাকে যদি একটা নাম্বার মুখস্থ রাখতে হইতো তাহলে একটু ঝামেলা হয়ে যেত না? সো এই নাম্বারটা কম্পারেটিভলি অনেক বড়, এটা সবার যে মুখস্থ থাকবে তা না। সো আমরা যে কোনো ইউনিক অ্যাড্রেসকে মাঝে মধ্যেই ইউনিক নাম দিয়ে রিপ্রেজেন্ট করি। সো এই ইউনিক নামটাকে আমরা বলি হচ্ছে একটা ডোমেইন অথবা সাবডোমেইন। ওকে, আচ্ছা। সো যেমন facebook.com, এটা একটা ডোমেইন, অলরাইট? So a domain name identifies the type of institution that owns the computer. An internet server owned by IBM might have the domain name ibm.com. So যেমন আমাদের স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের যেই ডোমেইন নেমটা আছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি .edu.bd, রাইট? সো আমরা সাধারণত আমরা যেই ডোমেইনগুলো নেই সেগুলো ইনস্টিটিউশনও বোঝায় যে কোন ইনস্টিটিউশনের সার্ভার এটা অথবা কোন ইনস্টিটিউশনের কম্পিউটার এটা। সো যেমন হচ্ছে আমাদের এটা যেহেতু এডুকেশনাল ইনস্টিটিউশন, সো দ্যাটস ওয়াই আমাদের যে ডোমেইনটা আছে সেই ডোমেইন নামের মধ্যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি .edu.bd আছে, রাইট? সো ইটস অ্যান এডুকেশনাল ওয়েবসাইট। ওকে, আচ্ছা। .com দিয়ে আমরা বুঝাই একটা কমার্শিয়াল ওয়েবসাইট অ্যান্ড সো অন। ওকে, অলরাইট। So some enterprises have multiple servers and identify them with subdomains such as products.ibm.com. Okay, so যেমন ফর এক্সাম্পল আমরা সবাই হচ্ছে edmodo.com ইউজ করি, রাইট? সো কেউ যদি একটু edmodo.com এর যেই অ্যাড্রেসটা আছে ওটা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন ওখানে লেখা new.edmodo.com। সো তার মানে এই নিউ যেটা সেটা হচ্ছে আমার edmodo.com এর একটা সাবডোমেইন। ওকে, আচ্ছা। সো লেটস মুভ অন। সো আমরা এই যে ইন্টারনেট বিভিন্ন ডোমেইন যেগুলো ইউজ করি সেগুলো কি কি পারপাসে ইউজ করি সেটার একটা চার্ট আছে এখানে। সো .com আমরা সাধারণত কমার্শিয়াল পারপাসে, বিজনেস পারপাসে ইউজ করি। একটা এক্সাম্পল হতে পারে ibm.com। ওকে, আচ্ছা। .edu হচ্ছে এডুকেশনাল টাইপ অর্গানাইজেশন, যেমন আমাদের স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি .edu.bd। ওকে, .bd হচ্ছে বাংলাদেশের জন্য ডোমেইন। ওকে, বাংলাদেশ বাদে অন্য কোনো দেশের ওয়েবসাইট .bd ডোমেইন ইউজ করতে পারে না। ওকে, অলরাইট। .gov ডোমেইন হচ্ছে আমরা গভর্নমেন্টের ক্ষেত্রে ইউজ করি, বাংলাদেশের গভর্নমেন্টের ক্ষেত্রে .gov.bd ইউজ করি। ওকে, অলরাইট। .mil আমরা ইউজ করি হচ্ছে মিলিটারি পারপাসে। আচ্ছা, .net ইউজ করি হচ্ছে গেটওয়ে অথবা হোস্ট অথবা বিজনেস অথবা কমার্শিয়াল কাজে, এবং .org হচ্ছে কোনো চ্যারিটি অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশন, সেটার ক্ষেত্রে আমরা ইউজ করি .org। অলরাইট, ওকে। সো যেমন ইউনিসেফের ওয়েবসাইট হচ্ছে unicef.org। অলরাইট, ওকে। সো নাও উই উইল সি দ্য মেজর ফিচার্স অফ দ্য ইন্টারনেট। সো আমরা ইন্টারনেট যেই কাজে ইউজ করি সেটা হচ্ছে টু অ্যাক্সেস দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সেকেন্ড হচ্ছে ইমেইলস, থার্ড হচ্ছে নিউজ, ফোর্থ হচ্ছে টেলনেট, ফিফথ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল FTP, অ্যান্ড সিক্সথ হচ্ছে ইন্টারনেট রিলে চ্যাট অর IRC। ওকে, সো আমরা প্রত্যেকটা অল্প অল্প একটু করে দেখব। Firstly, the World Wide Web. The World Wide Web is a part of the internet which supports hypertext documents, allowing users to view and navigate different types of data. So World Wide Web হচ্ছে আমরা যে ওয়েবসাইটগুলো দেখি সেটাই হচ্ছে World Wide Web। এদের কালেকশনকে আমরা বলি হচ্ছে World Wide Web. So a web page is a document encoded with hypertext markup language tags or HTML tags. So আমরা যে ওয়েব পেজটা দেখি এই ওয়েব পেজটা অ্যাকচুয়ালি তৈরি করা হয় HTML বলে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে। Alright, so HTML allows designers to link content together via hyperlinks,
and every web page has an address, a uniform resource locator, আর URL. সো এই অ্যাড্রেস হচ্ছে আর ইউনিফর্ম রিসোর্স লোকেটর হচ্ছে আমার যে ডোমেইন স্পেসিফিক অ্যাড্রেস, ওকে? আমরা একটা এক্সাম্পল দেখি, উইল আন্ডারস্ট্যান্ড. So this is an example of a URL or Uniform Resource Locator, okay? আচ্ছা, সো আমরা যদি একটু ইউআরএলটা একটু ভেঙে ভেঙে দেখি তাহলে উইল আন্ডারস্ট্যান্ড দিস প্রিটি ইজিলি. যে কোনো ইউআরএলে দেখবেন যে প্রথমে একটা জিনিস থাকে আইদার HTTP or HTTPS, ওকে? সো দিস সিগনিফাইজ যে আমি কোন প্রোটোকল ইউজ করে এই ওয়েবসাইটে কানেক্ট করতেছি. রিমেম্বার আমরা যে একদম প্রথমে বলছিলাম যে তার কিছু ইউনিক প্রোটোকল টিসিপি আইপি প্রোটোকলে কানেক্টেড হতে হবে টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট, রাইট? সো এই এইচটিটিপি ইন্ডিকেটস যে আমি কোন প্রোটোকল দিয়ে কানেক্ট করতেছি, রাইট? আচ্ছা, সো দ্য সেকেন্ড পার্ট ইজ www উইচ ইন্ডিকেটস যে এই জিনিসটা এক পার্ট অফ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওকে? সো তার মানে হচ্ছে যে কোনো ওয়েব পেজ আমি যদি ইন্টারনেটে কানেক্ট করতে চাই সেখানে অবশ্যই একটা www থাকবে, অলরাইট? ওকে. Third part is my domain name, okay? So যেমন ফর এক্সাম্পল এখানে glenkoi.com সাপোজ আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে stanforduniversity.edu.bd, রাইট? ওকে, আচ্ছা, অ্যান্ড লাস্টলি হচ্ছে আমার কোনো স্পেসিফিক পেজ যদি আমি অ্যাক্সেস করতে চাই তখন হচ্ছে আমার .com-এর পরে স্ল্যাশ আমার যেই পেজটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি সেই পেজের নাম থাকবে, ওকে? সো যেমন ফর এক্সাম্পল আমরা যখন আমাদের স্টুডেন্ট পোর্টাল অথবা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কোনো একটা স্পেসিফিক পেজ অ্যাক্সেস করতে চাই তখন স্ল্যাশের পরে কোনো একটা পার্ট আসে, অলরাইট? ওকে. Alright, so second feature of the internet, আমরা ইন্টারনেট যে কাজে ইউজ করি সেটা হচ্ছে ইমেইল, রাইট? আমরা মনে হয় সবাই অলমোস্ট মোস্ট অফ আস আমরা ইমেইলের সাথে পরিচিত. সো ইমেইল ইজ এ শর্ট ফর্ম অফ ইলেকট্রনিক মেইল, ওকে? অলরাইট, ইলেকট্রনিক মেইল or email is the most popular reason people use the internet. So email আমরা কি করি, to create, send and receive emails you need an email program and an account on an internet mail server with a domain name. সো একটু চিন্তা করে দেখেন আমাদেরকে যদি ইমেইল ইউজ করতে হয় আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হয় অথবা একটা ইয়াহু অ্যাকাউন্ট থাকতে হয় অথবা একটা হটমেইল অ্যাকাউন্ট থাকতে হয় অ্যান্ড সো অন, রাইট? সো এগুলো থাকলেই আমি ইলেকট্রনিক মেইল ইউজ করতে পারি, আদারওয়াইজ না, ওকে? সো কেউ যদি খেয়াল করে দেখেন আপনার মেইল আইডিটা হইতে পারে xyz@gmail.com, রাইট? ওকে. So to use an email, a user must have an email address which you create by adding your username to the email server's domain name, okay? So যেমন হচ্ছে এখানে একটা এক্সাম্পল আছে jsmith@aol.com. সো আমাদের যাদের জিমেইল আছে সেটার ক্ষেত্রে নামটা হইতে পারে xyz@gmail.com, right? Okay. So another thing we use the internet for is called news. So internet-based service called news includes tens of thousands of news groups. So each news group hosts discussions on specific topic. A news group's name indicates its user's special topic of interest, such as alt.food.kek and so on, okay? So to participate in a news group, you need a newsreader program that lets you read articles that have been posted on a news server. You can post articles for others to read and respond to. So for example, আমরা অনেকেই হয়তোবা prothomalo.com দেখছি, right? অথবা cnn.com, bbc.com দেখছি. So these are news portals, okay? Or news services. So এখানে গেলে আমরা আমাদের যত ইচ্ছা তত নিউজ পড়তে পারি, right? Okay. Alright, so these are some common Usenet domains যেগুলো আমরা স্পেশাল পারপাজে যে ডোমেনগুলো ইউজ করি. সো আমরা সাধারণত হচ্ছে .com, .net, .org, .bd এগুলোর সাথে পরিচিত. বাট আদারওয়াইজ আরও কিছু স্পেশালাইজড ডোমেইনস থাকতে পারে যেমন .comp, .sci, .soc, .news, .rec, .misc, .alt, .bionet, .biz, .clary, .k12 and so on, okay? So এরকম অনেক ধরনের ডোমেইন থাকতে পারে, okay? So these are just a list of some common of the domains, okay?
অ্যানাদার ইম্পর্ট্যান্ট থিং যেটা আমরা সাধারণত ইউজার হিসেবে খুব একটা ইউজ করি না, বাট যে কোনো প্রোগ্রাম যেটা ইন্টারনেটের সাথে কানেক্টেড হয় তারা ইউজ করে, ইটস কল্ড টেলনেট। ওকে, সো টেলনেট ইজ আ স্পেশালাইজড সার্ভিস দ্যাট লেটস ইউ ইউজ ওয়ান কম্পিউটার টু অ্যাক্সেস দ্য কন্টেন্টস অফ অ্যানাদার কম্পিউটার আর টেলনেট হোস্ট। সো আমরা কেউ কখনো যদি রিমোট ডেস্কটপ ইউজ করে থাকি, যেখানে আমি একটা ফোন দিয়ে একটা রিমোট কম্পিউটার অথবা একটা কম্পিউটার দিয়ে আরেকটা রিমোট অন্যখানে আছে এমন একটা কম্পিউটারকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই, তখন আমাদেরকে একটা প্রোটোকল দরকার পড়ে, সেটার নাম হচ্ছে টেলনেট। So our telnet program creates a window into the host so you can access files, issue commands, and exchange data. Okay. So telnet is widely used by libraries to allow visitors to look up information, find articles, and so on. Another important use of the internet is file transfer protocol or FTP. So file transfer protocol is the internet tool used to copy files from one computer to another. So using a special FTP program or a web browser, you can log into an FTP host computer over the internet and copy files onto your computer. So FTP is handy for finding and copying software files, articles, and other types of data. Universities and software companies use FTP servers to provide visitors with access to data. So আমরা যদি কেউ আমাদের আইএসপির এফটিপি সার্ভার ইউজ করে থাকি, তাহলে আমরা ফাইল ট্রান্সফার প্রোটোকলের সাথে অলরেডি পরিচিত। সো এফটিপি ইজ অ্যাকচুয়ালি অনলাইন স্টোরেজ অফ ফাইলস, ওকে, অর এনি টাইপ অফ থিংস। ওকে, আমরা অনেকে হয়তো বা গুগল ড্রাইভ ইউজ করছি। মজার বিষয়, গুগল ড্রাইভ ইজ কাইন্ড অফ লাইক এফটিপি অর ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেখানে গুগলের স্টোরেজে স্টোরড অবস্থায় কোনো ফাইলকে আমি যে কোনো সময় ডাউনলোড অথবা আপলোড যে কোনো কিছু করতে পারি, রাইট? ওকে, সো আমাদের ইন্টারনেট ইউজ করার আরেকটা কারণ হচ্ছে এফটিপি। অ্যান্ড ফাইনালি ওয়ান মেজর ফিচার, এখনকার সবচেয়ে বেশি ইউজ হয় যেটা, সেটা হচ্ছে ইন্টারনেট রিলে চ্যাট অর মেসেজিং অ্যাপ্লিকেশনস। ওকে, সো আমরা মেসেজিং অ্যাপ্লিকেশন আমাদের জানি, আমরা সবাই মেসেঞ্জার ইউজ করি, অনেকেই হোয়াটসঅ্যাপ ইউজ করি অ্যান্ড সো অন, রাইট? সো এটাকে আমরা আরেকটা মানে কমন যে নামে ডাকি, সেটা হচ্ছে ইন্টারনেট রিলে চ্যাট। ওকে, সো ইন্টারনেট রিলে চ্যাট IRC is a service that allows users to communicate in real time by typing text in a special window. So like news, there are hundreds of IRC channels, each devoted to a subject or user group. You can use a special IRC program to participate in chat room discussions, but many chat rooms are set up in websites, enabling visitors to chat directly in their browser window. আমরা মেসেঞ্জার যেরকম ইউজ করি অথবা হোয়াটসঅ্যাপ যেরকম ইউজ করি। So these are the major features of the internet that we use it for. Okay, all right. So with and finally আমরা অনলাইন অনেক ধরনের সার্ভিস ইউজ করি। সো আমরা অনেকে ফোরাম ইউজ করি, কোনো স্পেসিফিক ডেটাবেস ইউজ করি, অ্যান্ড সো অন। ওকে, অলরাইট। অ্যান্ড আমরা আবার এখনকার যে দুনিয়াতে আমরা হচ্ছে অনেক অ্যাপ্লিকেশন এখন হচ্ছে ইন্টারনেট ইউজ করি। সো আপনার কেউ কখনো গুগলের একটা ক্যালকুলেটর আছে, এটা কেউ ইউজ করে দেখছেন কিনা আমি জানি না। সো মজার যে বিষয় সেটা হচ্ছে এখনকার একটা কম্পিউটারে যত ধরনের সফটওয়্যার পাওয়া যায় সব কিছুই কিন্তু এখন ইন্টারনেট পাওয়া যায়। ওকে, সো দ্যাট মিনস আমার এখন হাই কম্পিউটেশন একটা ডিভাইসের অ্যাকচুয়ালি এখন আর প্রয়োজন নাই। আমি যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে পারি, আই ক্যান ফাইন্ড এনিথিং অনলাইন। ওকে, so popular application programs such as word processor and spreadsheets feature internet-related capabilities. So using these special features, you may be able to create content for publication on the internet or view content directly from the internet. So আমরা যখন এই যে আমাদের স্লাইডটা দেখি অথবা আমাদের যে ভিডিওটা আমরা দেখতেছি, সেই ভিডিওটা কিন্তু ওভার দ্য ইন্টারনেট দেখতেছি, রাইট? So this is a process of internet-related features in application programs. Okay, all right. So with this our lesson ends. I hope everyone understand today's lecture. সবাই এইটার সাথে কোনো না কোনো রকম ভাবে পরিচিত। So if you read the slide a bit carefully, I think you will understand this topic. And thank you for listening to this video.